আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এগুলো কি বাংলাদেশের খেলা? বাংলাদেশের খেলা দেখলে আসলে আমাদের অনেক কষ্ট লাগে, কারণ বাংলাদেশ যেভাবে তারা শুরু করছিল বিশ্বকাপ, ছোট ছোট দলের সাথে যদি তারা না পড়তো, এই শুরু থেকে যদি বড় দলের সাথে পড়তো, তাহলে সুপার এইটের খেলার স্বপ্ন তো থাকতোই না, বরং প্রথম রাউন্ডেই বাদ হয়ে যেতে হইতো। আর লিটন দাস, টনটন দাস, এই যে যারা ওপেনিং করে, ওপেনিংয়ের চরম ব্যর্থতা। আর কি বলবো, বোলিংটাও একেবারে যাচ্ছে তাই বোলিং হয়েছে। তানজিম সাকিব ছাড়া আর মাহমুদুল্লাহ রিয়াজ ছাড়া সবার বোলিংটাও প্রচণ্ড খারাপ হয়েছে খালি, যার কারণে ম্যাচটা খুব বাজেভাবেই হারলো। বোলিং দিয়ে যদি ম্যাচটাকে 160 বা 150-এর ভিতরে আটকানো যেত, তাহলে কিন্তু এটা জেতার সম্ভাবনা ছিল, কিন্তু সেটাও কিন্তু হলো না। বোনাস পয়েন্ট নিয়েই কিন্তু ভারত তাদের দুটি ম্যাচ সম্পন্ন করলো, আর লস পয়েন্ট নিয়েই বাংলাদেশ তাদের দুটি ম্যাচ শেষ করলো। আর এতেই কিন্তু একেবারে বাংলাদেশের যে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সেই আশা কিন্তু একেবারে শেষ হয়ে যাওয়ার পথে। তো আসলে এরকম পরিস্থিতি আমাদের দেখতে হবে, আমাদের ক্রিকেট প্রেমীদের এরকম সিচুয়েশন দেখতে হবে। সেটা আসলে খুবই খারাপ লাগছে। কালকে তাওহিদ হৃদয়ও ভালো ব্যাটিং করতে পারে নাই। তারপর লিটন দাস, সে একটা 6 মারার পর দ্বিতীয় বলে আবার 6 মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। তো একটা 6 মারছে, এখন আবার সেই বলটা 6 মারার মতো আছে কি না সেটা না দেখেই আসলে, বা ব্যাটে বলটা আসবে কি না সেটা না দেখেই কিন্তু সপাটে ব্যাট চালিয়ে দেয়। আসলে এই জিনিসটাই খারাপ, একটা 6 মারার পর পরবর্তী বলেই আউট হয়ে যায়। তো এরকম পরিস্থিতি। আর বাংলাদেশ যদি তারা ভালো ব্যাটিং নাই করতে পারে, তা ইন্ডিয়া কীভাবে ভালো ব্যাটিং করলো, এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো সব কিছু মিলিয়ে একটা বাজে দিন দেখতে হলো আমাদের, এবং হয়তোবা আমরা আর সেমিফাইনালে কোনো আশা করতে নাও পারি এখন, কারণ সামনে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর সাথে আফগানিস্তানের সাথে ভালো যদি জয়লাভ করা না যায়, তাহলে আর আশা থাকবে না বললেই চলে। তো এরকম পরিস্থিতিতে বাংলাদেশের খেলা দেখাটা খুবই টাফ হয়ে যায়। আর লিটন দাস, তানজিম সাকিব, এরা যেভাবে ব্যাটিং করে, এরা ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করে, আসলে টি-20 স্টাইলে ব্যাটিং করাটা আসলে তাদের জন্য খুবই টাফ হয়ে যায়। দল যখন প্রতিপক্ষ তারা 200 রানের কাছাকাছি করে, তখন বাংলাদেশের জন্য হাসপাস অবস্থা, কারণ 200-র কাছাকাছি রান বা 150-র উপরে রান করলেই বাংলাদেশ যে ম্যাচটা জিতবে কি হারবে সেটা নিয়ে আমরাই শঙ্কায় থাকি, কারণ এই ম্যাচটা জেতাই সম্ভব না 150-র বেশি রান হইলে, এটাই ধরে নিতে হবে এখন পর্যন্ত। তো দর্শক, আর কি বলবো বাংলাদেশের কথা, বাংলাদেশের খেলা দেখলে আসলে হার্টবিট অনেকটাই বেড়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।